আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সাথে কথা বলছি প্রফেসর ডক্টর মোহাম্মদ মহিউদ্দিন উজ্জ্বল। আমরা যে টপিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে জুলাই অভ্যুত্থানের সবচেয়ে বড় সুবিধাভোগী হচ্ছে আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। আমরা দেখেছি, যদিও তার পক্ষ থেকে তার প্রেস সচিব নানা কিছু বলে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের ব্যক্তিগত কোনো সম্পদ নাই, কিন্তু গ্রামীণ ট্রাস্ট বা গ্রামীণের নামে যা কিছু আছে আমরা জানি সব কিছু তিনি নিয়ন্ত্রণ করেন, সব কিছু তার, এবং যেটা নিয়ন্ত্রণ করে সেটাই তার সম্পদ। সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনূস যেহেতু এনজিও যে ব্যুরো আছে বা এনজিওদের যে বড় একটা চালিকা শক্তি আছে সেটার বড় একটা অংশ তিনি কন্ট্রোল করেন। সুতরাং আমরা দেখতে পাই যে ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের বর্তমানে এই সরকার ক্ষমতা আসার পরে যত কিছু অর্জন করা হয়েছে সব কিছু গ্রামীণ ট্রাস্টের নাম করে বাংলাদেশ থেকে তিনি সব কিছু অর্জন করে নিয়েছেন। যেমন 666 কোটি টাকা কর্মকুফ করে নেওয়া দল, 5 বছরের জন্য ট্যাক্স দিবে না সেটা, গ্রামীণের জন্য ইউনিভার্সিটি, গ্রামীণের জন্য ডিজিটাল ওয়ালেটের ব্যবসা, গ্রামীণের জন্য আদম ব্যবসার লাইসেন্স, তারপরে সরকারের শেয়ার গ্রামীণ ব্যাংকে কমিয়ে দেওয়া, গ্রামীণের সরকারের ইনফ্লুয়েন্স কমিয়ে দেওয়া, এরকম আত্মীয় স্বজন ভাই ব্রাদার কেন্দ্রিক নতুন একটা শাসনতন্ত্র তৈরি করা, সবাইকে সব জায়গায় বসিয়ে দেওয়া। সুতরাং আমরা যেটা দেখতে পাচ্ছি, অন্যদিকে আমরা দেখতে পাই জুলাই অভ্যুত্থানে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, যারা স্টেক হোল্ডার ছিল, যারা ত্যাগে ছিল, যারা 17 বছর সংগ্রাম করেছে, তাদের অবস্থা সেই আগের অবস্থার মধ্যে আছে। আওয়ামী লীগ তো দেশ থেকে বিতাড়িত হয়েছে। সুতরাং 6 কোটি আওয়ামী লীগ, 6 কোটি বিএনপি ধরলে 12 কোটি মানুষ বাংলাদেশে বর্তমানে এখন খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে আছে। এবং সেই হিসেবে বলেছিলাম যে বাংলাদেশে বর্তমানে যেই স্বৈরাচার চলতেছে, যে বৈষম্য চলতেছে, এরকম বৈষম্য বাংলাদেশ আগে কখনো দেখেনি। এখন বাংলাদেশে আমরা দেখতে পাই আমাদের উপদেষ্টাদের যে পিএস টিএস এপিএস তেপিএস যারা আছে, ছোটো ছাটো পিচ্ছি পাচ্ছি পোলাপান, তারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যাচ্ছে 2-1 দিনের মধ্যে। তাহলে আমাদের উপদেষ্টাদের কী অবস্থা, মিনিস্টারদের কী অবস্থা, সচিবদের কী অবস্থা? স্বাভাবিক, আমরা বলেছিলাম যে আওয়ামী লীগ সরকারের সময় দেশের 6 কোটি মানুষ বঞ্চিত হতো, কিন্তু 8 কোটি মানুষ আবার কি আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী হতো। বিএনপি সরকার আসলেও একই রকম, হয়তো বা কিছু লোক বঞ্চিত হবে, কিছু লোক সুবিধাভোগী হবে। কিন্তু বর্তমান ইউনূস সরকারের সময় দেশের মোটামুটি 80 থেকে 90% লোক বঞ্চিত। শুধুমাত্র তাদের যে কোরামের লোকজনগুলো আছে, অল্প কিছু 5,000 10,000 লোক, তারা এখন সুবিধাভোগী এবং তারা সর্বোচ্চ রকমের সুযোগ সুবিধা, লুটপাট এবং বৈষম্যমূলক জিনিসপত্রগুলো তৈরি করছে, ফলে বাংলাদেশ সাফার করছে। সো দেশ এখন সর্বোচ্চ বিপদে আছে, কারণ দেশের এই যে অসন্তোষ যেটা আছে বিএনপির মধ্যে, যেটা আছে আওয়ামী লীগের মধ্যে, যেটা আছে দেশের বঞ্চিত জনগোষ্ঠীর মধ্যে, সেটা যখন খুব আকারে প্রকাশিত হবে তখন দেশে জুলাই অভ্যুত্থানের থেকেও খারাপ অবস্থার মধ্যে দেশ পড়ে যাবে। সুতরাং এই অবস্থায় আমাদের মনে হয় দেশ, জনগণ, বিএনপি, সেনাবাহিনী বা সরকারের সবারই সাবধান হওয়া উচিত। আমরা একটা ব্যানারে কথা বলি যেটা জনগণের বাংলাদেশ, মানবিক বাংলাদেশ। সুতরাং বৈষম্যমূলক এই বাংলাদেশের বিরুদ্ধে আমরা কথা বলি, আমরা জনগণের বাংলাদেশের হয়ে কথা বলি। আমরা জুলাই অভ্যুত্থানে ছিলাম, আমরা বিএনপির 17 বছরের গণতান্ত্রিক আন্দোলনে ছিলাম। সুতরাং আমরা দেশের কথা বলি, দশের কথা বলি, আমার কথা বলি, আমাদের কথা বলি। আমাদের সাথে আপনি ইনক্লুড হতে পারেন, আমন্ত্রণ থাকলো।